হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে গিয়েছিলাম বেড়াতে। সেটা হচ্ছে আমার যেখানে শৈশব কেটেছে, ছোটোবেলাতে আমি ঘোরাঘুরি করেছি, সেখানেই গিয়েছিলাম। তো আমাদের গঙ্গার ধারে না রাস্তা করা আছে। তো এইটা নতুন করে আবার করে দিচ্ছে। এই সাইডটাতে কিন্তু এরকমভাবে রাস্তা করা ছিল না। তো ভাবলাম যে আমি একটু ক্যামেরাবন্দি করে নিই এদিকটাতে। আর ওই যে দূরে দেখছো একটা নীল রঙের, তো সেটা হচ্ছে তোমার ওখানে একটা ব্রিজ ছিল, মানে গঙ্গার এপার ওপার পর্যন্ত ওভার ব্রিজ ছিল। তো সেই ব্রিজে করে আগে লোক পারাপার হতো, ট্রেন যাতায়াত করতো। আমরা ছোট থেকে দেখছি ওরকম অবস্থাতেই আছে। তারপরে একটু দূরে গিয়ে কিন্তু সেই ব্রিজটা আবার করা হয়েছে। তো সেখানে এখন ট্রেন চলাচল করে, কিন্তু অল্প পরিমাণে যাওয়া আসা করে ট্রেন, মালগাড়িগুলো এইসবগুলো ট্রেনগুলো যাওয়া আসা করে। আর এই যে এই পর্যন্ত রাস্তাটা হয়েছে, গঙ্গার ধার দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে যাওয়া হবে। আর ওইদিকে তো আছেই। আর এই দেখো এই যে মানে জায়গাটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এই, মানে এই নিচ দিয়ে নামতে হবে। আর এটা বট গাছ, আর এখানে শিব মন্দির আছে। আর এই যে নিচ দিয়ে নেমে কিন্তু যেতে হবে, রাস্তাটা হয়েছে। আর এই যে গড়ানটা দেখছো, এখানে না ছোটোবেলাতে আমি আর দাদা স্নান করতে যেতাম। দাদা বালতি হাতে এমনভাবে পড়লো গড়াতে গড়াতে, মানে কি বলবো, ওর হাত পা সব ছিলে গিয়েছিল এই জায়গাটাতে, গড়ানটাতে। তখন সিঁড়ি ছিল। আর ওই আমাদের এখানে আমায়পাড়া ঠাকুর আছে, তো সেই মাকে গঙ্গাতে বিসর্জনের সময় নিয়ে আসার জন্য এই জায়গাটা এরমভাবে ঢালাই করে দেওয়া হয়েছে। নাহলে তখন এই সাইডে যেমন সিঁড়ি দেখলে, ঠিক এরকমভাবে এই সাইডেও সিঁড়ি ছিল। আর এই যে দেখালাম এই পর্যন্ত কিন্তু গঙ্গার ইয়েটা হয়ে আছে, রাস্তাটা করছে। আর এই যে সিঁড়িটা বাঁধানো দেখছো, এই দেখো এইখান থেকে কিন্তু রাস্তাটা হয়ে আছে। আর আগে একরকম ছিল এই জায়গাগুলো, এখন একরকম হয়েছে। আর সূর্যের যে ছটাটা সেটা জলের ওপর পড়ছে, দেখতেই খুব সুন্দর লাগছে। অনেক দিন পর এরমভাবে গঙ্গার ধারে আসলাম, আসাই হয় না। আর ওই দূরে দেখছো সাদা রঙের, ওটা হচ্ছে শ্মশান। আমরা এই গঙ্গার ধার থেকে দেখতে পেতাম মরা পোড়াচ্ছে, এখন তো ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, ওই জন্য সেরমভাবে আর মরা পোড়ানো হয় না। আর দূরে দেখো লঞ্চ চলে আসছে। তো আগে যখন আসতাম তখন ছুটে চলে আসতাম দেখতে, লঞ্চ আসছে করে। তো আজকেও আমার সৌভাগ্য যে আমি একটা লঞ্চ দেখতে পেয়ে গেলাম। আর আগে খুব ঘন ঘন যেত, এখনও হয়তো বা যায়। আমি যেহেতু আসি না, সেই জন্য হয়তো দেখতে পাই না। আর আগে যখন লঞ্চগুলো আসতো, তো লঞ্চের বেশ দ্রুত গতিতে যখন যেত, তখন লঞ্চের ঢেউগুলো এই তোমার কিনারাতে এসে পড়তো। আর আমরা পা ধুতাম, ওই জলে দাঁড়াতাম, ঢেউগুলো পায়ের ওপর লাগতো। তো শৈশবের সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এখন ওই যে বললাম, ভিডিও করছি বলে ভাবলাম একটুখানি তুলে ধরি তোমাদের সামনেও, যে আমার শৈশবটা কোথায় কেটেছে। আর এইরমভাবে কিন্তু প্রায়ই লঞ্চ যায়। তো এই যে চলে যাচ্ছে লঞ্চটা ওইদিকে। আর এই দেখো এই জায়গাটায় কিন্তু লঞ্চ থামার জায়গা, এই তোমার খয়েরি রঙের করে করা আছে। আর এই গঙ্গার জলগুলো, এখানে ছোটো ছোটো মাছও ভাসতে দেখতাম। একটু সন্ধে লাগলে কিন্তু ছোটো ছোটো মাছ চলে আসে গঙ্গাতে। আর একটু গঙ্গার জল নিয়ে নিলাম মাথাতে, আর সবাইকে ছিটিয়ে দিলাম। তো বেশ ভালোই লাগছে এসে বিকেলবেলাটাতে। আর সেদিনকে একটু বৃষ্টি হয়েছিল ধরো। আর এই যে দেখো ঝুলো কাটতে চলে এসেছি, এই যে শিকড়গুলো যেগুলো ঝুলছে, সেইগুলোতে একটুখানি ভাবলাম ধরে চেষ্টা করি ঝোলার, কিন্তু সময় জানান দিচ্ছে যে এবার বয়সটা হয়েছে, আর এগুলো করার বয়স নেই, তাই পারছি না। তারপরে সেগুলো তো আর হলো না, সেই শিকড় ধরে ঝোলা। আর এই চারিধারটা দেখো এরমভাবে বাঁধানো আছে, সবই চেঞ্জ হয়ে গেছে, শুধু এই যে সিঁড়িটা দেখছো আর এই সাইডে এরমভাবে ইট পাতা আছে। এই জায়গাটাই একই রকম আছে, আর বাদবাকি সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা বসার জায়গা করে দিয়েছে এখানে। আর এই যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা বললাম করে দিয়েছে, পুরো গঙ্গার ধার জুড়ে তোমার এরকম রাস্তা করা আছে। তো গঙ্গাধারে মানে ধার দিয়ে গরমকালে হাঁটতে বেশ ভালোই লাগে। আর সকালেও কিন্তু অনেকে এখানে হাঁটতে আসে। তো এখানে দেখো কিছু ছেলে আছে, তারা এই শিব মন্দিরটা করেছে এবং তারা শিব পুজোও করে এখানে। তো এই যে শিব ঠাকুরটাকে একটু দেখে নাও। এখানে তোমার শিবরাত্রির দিনেও সবাই জল ঢালে। ওপরেও আছে বটগাছের নিচে, আবার এখানেও তারা এটা প্রতিষ্ঠিত করেছে। আমি তো একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে। তারপরে চলে যাচ্ছি আবার একটুখানি, একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যাচ্ছি।
আর এই যে ঘাটটা এই ঘাটটাও এরমভাবে বাঁধানো আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আরেকটা ঘাট, তো ওইটা হচ্ছে তোমার 2000 সালে যখন বন্যা হয়েছিল ওখানে না একটা বিশাল বড় গাছ এসে মানে আটকে গিয়েছিল মাটিতে, এবং সেটা কিন্তু ওখানে হয়েও গিয়েছিল গাছটা। তারপরে ওই জাহাজগুলো যেহেতু লঞ্চগুলো যাচ্ছে দেখছো, সেই জন্য ওখানে একটা লাল পতাকা বেঁধে রেখেছিলো, কারণ যখন প্রচুর জল বাড়তো তখন কিন্তু গাছটা ডুবে যেত, আবার যখন জল কমে যেত তখন গাছটা কিন্তু বেড়ে যেত। তো লঞ্চগুলো যাওয়া আসার জন্য অসুবিধা হবে বলে ওই লাল কাপড়টা বেঁধে দেওয়া হয়েছিল। আর তখন কিন্তু প্রচুর চড় পড়েছিল, যেহেতু গাছটা আটকে গিয়েছিল, তো বিশাল জায়গা জুড়ে চড় পড়েছিল এবং গঙ্গাটা না অনেকটা ছোট হয়ে গিয়েছিল। আর সেইবার প্রথম আমি কিন্তু গঙ্গা পারাপার হয়েছিলাম। সেই দিনটা আজও ভাবি যে এখন গঙ্গায় নামতে কত ভয় লাগে, কিন্তু সেটা তখন ছোট ছিলাম, বন্ধুদের পালটে পড়ে গঙ্গায় পারাপার হয়ে চলে এসেছিলাম। তো কি বলবো, সেই দিনটা এখন মনে পড়লে ভয় লাগে যে সত্যি কী না করা যায়। তো যাই হোক, ছোটোবেলার অনেক স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। এই গঙ্গা জুড়ে অনেক কিছুই স্মৃতি জড়িয়ে আছে। আর গঙ্গা পুজো হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আজকে আসি তবে, টাটা।